আসসালামু আলাইকুম। নীল প্রাইভেট সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীল হাসান। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি। তো বন্ধুরা, ইংলিশ এমন একটি বিষয় যে বিষয়টি যত চর্চা করবেন ততই ভালো করবেন। তো আজ আপনাদের জন্য যে রুলসটি নিয়ে এসেছি সেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের কথা বলতে, লিখতে এবং পড়তে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা সেই রুলসে চলে যাই। আমি আগে থেকে আপনাদের জন্য রুলসটি তৈরি করে রেখেছি। ইউজ অফ দ্য প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্সটি আমরা বাংলাটাকে কিভাবে ইংরেজি করতে পারি। তো আপনারা খেয়াল করবেন যে ক্রিয়া মানে যে ক্রিয়া তো জানেনই, ক্রিয়া হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় এবং যে ওয়ার্ডটি সময়ের সাথে পরিবর্তিত হয় সেটাকে ক্রিয়া বলে। ক্রিয়া প্লাস হয় থাকলে গঠন প্রণালী হবে am is are প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমি এটা সংক্ষেপে লিখছি, আপনারা সাবজেক্ট অবজেক্ট এটা তো জানেনই। তো বন্ধুরা দেখুন এক্সাম্পল, প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশে চিংড়ি রপ্তানি করা হয়। এই যে রপ্তানি করা হয় এইটুকু হচ্ছে আমাদের ভার্ব, আর হয় তার মানে রপ্তানি করা হয়। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশে চিংড়ি রপ্তানি করা হয়। তো আমরা চিংড়ি যখন রপ্তানি করব, তো কে রপ্তানি করছে? এখানে আমরা। তো এখানে আমাদের এখানে কোনো কিছু নিয়ম, আমাদের যে জিনিসটা কোনো সাবজেক্ট দেওয়া নেই। তো সাবজেক্টটা আমাদের দেওয়া না থাকলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখেন, এভরি ইয়ার প্রতি বছর, এভরি ইয়ার শ্রিমস মানে হচ্ছিল চিংড়ি, আর এক্সপোর্টেড মানে রপ্তানি করা হয় ইন ভেরিয়াস কান্ট্রিজ মানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, অফ দ্য ওয়ার্ল্ড। তারপর একদম সহজ বন্ধুরা, এভরি ইয়ার শ্রিমস আর এক্সপোর্টেড ইন ভেরিয়াস কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। তো বন্ধুরা, এটা হচ্ছিল প্যাসিভকে ইংরেজি করার নিয়ম। বাংলায় ক্রিয়া হয় মানে কোনো সাবজেক্ট ভেরিফাই করবে মানে সাবজেক্ট উল্লেখ থাকবে না, সেক্ষেত্রে এটাকে আমরা এভাবে গঠন করতে পারি। ওকে বন্ধুরা, বুঝতে পারছেন আপনারা তাহলে কিভাবে আমাদের প্যাসিভ থেকে করতে হয়। তো আমরা আরেকটা রুলে চলে যাই। হ্যাঁ, সেকেন্ড রুল, ক্রিয়া প্লাস হয়েছে। আগেটা ছিল ক্রিয়া প্লাস হয়, এটা হচ্ছে ক্রিয়া প্লাস হয়েছে বুঝাইলে। তো হ্যাভ, হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো বন্ধুরা আপনারা খেয়াল করবেন, আমি আবার চালু করছি। হ্যাঁ, ক্রিয়া প্লাস হয়েছে তো সমান সমান হ্যাভ, হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। এক্সাম্পল, রাস্তার পাশে একটি মার্কেট বানানো হয়েছিল। কে বানানো হয়েছিল? এখানে সাবজেক্ট নেই। তো রাস্তার পাশে কি বানানো হয়েছিল, এই জিনিসটা আমাদের মুখ্য বিষয়। কি বানানো হয়েছিল? একটি মার্কেট বানানো হয়েছিল। তো একটি মার্কেট যদি বানানো হয়ে থাকে তাহলে কি হবে? মার্কেট বানানো হয়েছিল। তাহলে এ মার্কেট হ্যাজ বিন কনস্ট্রাক্টেড along the road। রাস্তার পাশে along the road, রাস্তার পাশে along the road, রাস্তার পাশে হবে along the road, এটা হচ্ছে রাস্তার পাশে। একটি মার্কেট, এ মার্কেট বানানো হয়েছে, has been constructed, একদম সিম্পল। এ মার্কেট has been constructed along the road। তো বন্ধুরা, আমার এই রুলসটি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। যত বেশি করবেন তত বেশি আমি অনুপ্রেরিত হয়ে আপনাদের ভালো ভালো কিছু রুলস নিয়ে হাজির হবো। ধন্যবাদ।